আবারও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক সহ 2 ভারতীয় নাগরিক। ঘটনাটি ঘটে ধর্মনগর থানাধীন মালাকার বস্তিতে। জানা গেছে, সীমান্ত এলাকার কর্তব্যরত বিএসএফ জওয়ান সহ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অভিষেক কুমারের নেতৃত্বে আটক করা হয় বাংলাদেশিকে। পাশাপাশি আটক করা হয় ওর সাথে থাকা ভারতীয় অপর 2 নাগরিককে। সাথে সাথে আটক করা হয় একটি ই-রিক্সা। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা পরবর্তীতে তাদের তুলে দেয় ধর্মনগর থানার পুলিশের হাতে। পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানান, আটক বাংলাদেশি নাগরিকের নাম সুমন শেখ। ওর থেকে বাংলাদেশি 22,000 টাকা বাজেয়াপ্ত করা হয়। অপরদিকে আটক 2 ভারতীয় নাগরিকের নাম ইসলাম উদ্দিন ও রঞ্জন মিয়া। তাদের বাড়ি ধর্মনগর থানাধীন পশ্চিম চন্দ্রপুর এলাকায়। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নেয় ধর্মনগর থানার পুলিশ। পাশাপাশি আটককৃত 3 অভিযুক্তকে ধর্মনগর আদালতে প্রেরণ করা হবে বলে জানায় ধর্মনগর পুলিশ। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে কোম্পানি কমান্ডার বিপু মালাকার বস্তি শ্রী অভিষেক কুমার, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, উনি তার স্টাফদের সহযোগিতায় একটা বাংলাদেশি নাগরিক সুমন শেখ নামে একজন ব্যক্তিকে আটক করেছেন এবং একটা টুকটুক সহকারে আটক করেছেন। ওর সঙ্গে ইন্ডিয়ান টাউট ছিল ইসলাম উদ্দিন, রজল মিয়া। ইসলাম উদ্দিনের বাড়ি হলো ওয়েস্ট চন্দ্রপুর এবং রজল মিয়ার বাড়িও সেম ওয়েস্ট চন্দ্রপুর। ওদেরকে আটক করে আমাদেরকে হ্যান্ডওভার করেছে। তো বাংলাদেশি ন্যাশনাল সুমন শেখ, তার থেকে প্রায় 22,500 টাকা বাংলাদেশি কারেন্সি রিকভার হয়েছে এবং আমাদেরকে হ্যান্ডওভার করেছে একটি টুকটুক সহকারে। টুকটুক আটকানো হয়েছিল। হ্যাঁ, তারপর আমরা একটি স্পেসিফিক কেস নিয়েছি, যেটা ধর্মনগর থানার কেস নাম্বার 4, 2025-এর 4 নম্বর কেস। সেকশন হইল 3 অফ পাসপোর্ট অ্যাক্ট এবং 14 অফ ফরেনার অ্যাক্ট, 143 বিএনএস হিউম্যান ট্রাফিকিং এবং 3 অফ প্রিভেনশন অফ ড্যামেজ অফ পাবলিক প্রপার্টি। এই সেকশনে ওদের বিরুদ্ধে আমরা কেস নিয়েছি এবং আগামীকালকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব।